আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের পর রাতভর গণভোজের আয়োজন। বনানীতে শেখ সেলিমের বাড়িতেও হামলা ভাঙচুর। প্রতিহতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের। দিল্লিতে বসে শেখ হাসিনা বক্তব্য দেয়ায় বিক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর। হাতিয়া ও সাভারে ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অবৈধ অস্ত্র উদ্ধারে আলটিমেটাম। এবং জানুয়ারি মাসে ৩২ শিশু সহ ৪৭ জন পাশবিক নির্যাতনের শিকার। অভিভাবকদের অতি আধুনিক মানসিকতা এবং উদাসীনতায় বিপদগামী হচ্ছে শিশুরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর রাতভর চলে গণভোজের আয়োজন। জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়িতেও হামলা ভাঙচুর করা হয়। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টার পর এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়েও পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। ৫ই আগস্টের পরেই এই যে স্থাপনাগুলো ঘুরে দেওয়া উচিত ছিল। এখন দেখে খুব ভালো লাগতেছে। স্বৈরাচারের পালিয়ে যাওয়ার পর থেকে এখানে দেখতে আসলাম কি অবস্থা, আসছি অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। দেখছি যে অনেক মানুষের হই হুল্লোড়। কালকে যদি একটা ক্ষমা চাইতো দেশের কাছে, আজকে ভাঙাচোরা হতো না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা বাড়ি সব ভাঙাচোরা হচ্ছে একমাত্র শেখ হাসিনার জন্য। উনি যে পালায় গেছে, পালায় গিয়া উনি উনার জীবন রক্ষা করছে, কিন্তু আওয়ামী লীগের যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী উনাকে বিপদে ফালায় উনি চলে গেছে। এই মতো স্বৈরাচার বাংলাদেশে যেন আর জন্ম না নেয়। ধানমন্ডি ৩২ নম্বর ধ্বংসস্তূপের পাশেই ছিল উৎসবের আমেজ।